আসেন বেঈমান বান্দার মৃত্যুর অবস্থার কথা বলি। আমি যেহেতু বেঈমান আর ইমানদারের মৃত্যুর কথা বয়ান করতে লাগছিলাম, ও মুসলমান, আজরাইল রূহ কবজ করার জন্য আমার আল্লাহ তাআলা চারজন বড় বড় ফেরেশতা মিকাইল, ইসরাফিল, জিবরাইল, আজরাইল, এই চারজন ফেরেশতাকে নির্ধারণ করেছেন। এই চারজনের মধ্য থেকে একজন ফেরেশতার কাজ হইল বান্দার রূহ কবজ করা, যার নাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু মুমিন বান্দার রূহ কবজ করার সময় আজরাইল আসবে, বেঈমানের সময় আজরাইল আসবে। মুমিনের সময় এক শুরুতে, বেঈমানের সময় আরেক শুরুতে। বেঈমান বান্দার কাছে যখন আজরাইল ফেরেশতা আসবে, আজরাইল ফেরেশতা আসার আগে আমার আল্লাহ তাআলা তার সামনে দুইটা ফেরেশতা পাঠাইবো। যেই ফেরেশতা হলো আযাবের ফেরেশতা, যেই ফেরেশতার চোখগুলো হবে নীল রঙের। ওই নীল রঙের ফেরেশতা যখন আইবো, ওই ফেরেশতাদের চোখটা দেখা বেঈমান বান্দা, বেআমল বান্দা, হারামখোর বান্দা, গুনাহগার বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। কত মানুষ হোসেনপুরের, বাঞ্ছারামপুরের মারা যায়, ব্রাহ্মণবাড়িয়ার মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। কই একবার তো মসজিদের ইমাম রে জিগাইলা না, হুজুর মারা যাওয়ার সময় কেন বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়? কেন প্রস্রাব পায়খানা করে জানো? ওই দুইজন ফেরেশতার ভয়ঙ্কর চেহারা যেইকা বান্দা বয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। হায়রে মাবুদ, এমন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দিলে গো, মানুষ তো কইব মনে হয় আজরাইল ফেরেশতার ভয়ঙ্কর চেহারা দেইকা বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিছে। না রে মানুষ না, ও মানুষ না, এই চিন্তাধারা বাদ দাও। আজরাইলের কঠিন থাবা থেকে বাঁচার জন্য চেষ্টা করো। এবার যখন বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে, আজরাইল ফেরেশতা বান্দার সামনে দাঁড়ায়া যাবে। আজরাইল ফেরেশতা বান্দার সামনে দাঁড়ানোর সাথে সাথে ওই বান্দাটা আজরাইলকে বলার চেষ্টা করবে, আজরাইল আমি তো মরার জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই, কবরের জন্য কোনো সামান রেডি করি নাই, আমি কেমনে মরব? আজরাইল ওই সময় বান্দাটার দিকে যখন নজর দিয়ে তাকাবে, ওই বান্দাটা আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা ওই বান্দা কথা বলার চেষ্টা করবে। বান্দার দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় পড়ে যাবে। কত মানুষ মারা যায় জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়, তাইলে বুঝছনি কেন জিহ্বার মধ্যে কামড় পড়ে? আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, তখন পারে না রে, পারে না। তখন আজরাইলের সঙ্গে কথা বলতে পারে না, বান্দার জিহ্বাটা কামড় পড়ে যায় দুই চোয়ালের মাঝখানে। হাইরে মুসলমান, হে আমার হোসেনপুরের বাবারা, এবার বান্দা চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করে, আজরাইল তো বড় বিশাল রে, আজরাইল তো বড় ভয়ঙ্কর। বান্দা এবার আজরাইলকে বোঝাইতে পারে না, বান্দা চোখের ইশারা দিয়া বোঝাইবো। আজরাইলের চেহারার দিকে তাকাইতে তাকাইতে বান্দার চোখ দুইটা উল্টে যায়। এবার আজরাইল বান্দার রূহ নেওয়ার জন্য বান্দার বুকের মধ্যে হাত দেয়। হাতটা দেওয়ার সাথে সাথে বান্দার বুকের মধ্যে যখন হাতটা দেয়, এবার ওই বান্দার এই রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়া যায়, হাতের রগগুলা ছিঁড়া যায়, পায়ের রগগুলা ছিঁড়া যায়। যখন বান্দার রগগুলা ছিঁড়া যায়, বান্দার শরীরটা শক্ত হয়ে যায়, লম্বা হয়ে যায়। ওই বান্দার এবার রূহটা কবজ করবে। আজরাইলে হাতটা দিয়া যখন বান্দার রূহটা টান দিয়া নিয়ে যাইব, তার আগে যখন বুকের মধ্যে এমনি হাতটা রাখবো, আমার নবী বলে ওই বান্দার কাছে মনে হইব দুনিয়ার বড় বড় পাহাড়গুলা মনে হয় বান্দার বুকের মধ্যে চাপায়া দিছে। এ পর্দার অন্তরালের আমার আম্মু গো, মরার সময় যদি এমন কষ্ট পাও, আমার মুরব্বী বাবারা, মরার সময় যদি এমন কষ্ট পাও, কেমনে সহ্য করবা? আমার তো বুঝে আসে না। এ বাবাজিরা, এ বন্ধুরা, যুবক ভাইরা, এবার আজরাইলে যখন রূহটা বাহির করব, আল্লাহর নবী ইদ্রিস পয়গম্বর বলে একটা জীবিত ছাগল রে, একটা জীবিত বকরি রে জিন্দা অবস্থায় লটকায়া দিয়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হইব, একটা মানুষের মরা, একটা মানুষ যদি বেঈমান হয়, বেআমল হয়, ওই বান্দার রূহটা টাইনা টাইনা বাহির করলে তার এত কষ্ট হইব। মুসলমান, এই কষ্ট শুধু শেষ না রে, যখন তোমার রূহটা কবজ করব, আজরাইল ফেরেশতা নাকের মধ্যে একটা কাপড় লাগাইব, কাপড়টা লাগায়া তোমার রূহটা নিয়ে তাড়াতাড়ি যাইব। এবার তোমার রূহ আজরাইলকে বলবে, আজরাইল এত তাড়াতাড়ি আমারে কেন নিয়ে যাও? যদি তুমি জানতা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাইলে আমারে তুমি এত তাড়াতাড়ি নিতা না। ও বন্ধুরে, এবার আজরাইল যখন প্রথম আসমানের কাছে যাইব, অসংখ্য ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া বান্দা বেঈমান হওয়ার কারণে, হারামখোর হওয়ার কারণে, পরের হক মাইরা খাওয়ার কারণে, বেআমল হওয়ার কারণে ফেরেশতারা এ নবীর উম্মতের দল
এমন অন্যায়। এবার ওই ফেরেশতারা বলবে আজরাইল আমরা তোমারই এইটা বললা, কিন্তু তুমি যে নাকে কাপড় লাগাইলা সেটা বললা না। তখন আজরাইল ফেরেশতা ডাক দিয়ে বলবে রে ফেরেশতারা, এই বান্দা গুনাহ করার কারণে, হারাম খাওয়ার কারণে, পরের হক খাওয়ার কারণে, আমল না করার কারণে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এই জন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। আমি জানি না হোসেনপুরের মানুষ কোন লেভেলের ওয়াজ শোনে। আমি নতুন আসার কারণে আপনাদেরকে এই ধারাবাহিকতার বয়ান শোনাই। এই মুসলমান, এই মাহফিল যে করে আমার কামাল ভাই আপনাদের থেকে টাকা পয়সা নিয়া, উনি বলছে হুজুর যেহেতু নতুন আসছেন, গত বছর বাড়ির উঠানে মাহফিল হয়েছে, চেষ্টা করবেন মানুষকে একটু বুঝায়া মাহফিল মুখী একটু কোরআন সুন্নাহ মুখী করাইতে। এক হুজুর বিচার দেয়, হুজুর আমাদের এলাকার ভিতরে মানুষ বেশি গান বাজনা লইয়া ব্যস্ত, সাইডে একটা গান হয়, আবার মানুষ এখানেও আছে, মানুষ চিন্তার মধ্যে পড়ে গেছে গানে যাইবো না মাহফিলে যাইবো না। রে মুসলমান, গান বাজনা এটা হারাম কাম। বলে হুজুর এটা তো উরুস, এটা গান বাজনা না। আল্লাহর কসম, যারা ফ্যাশনে লেখে উরুস মোবারক আর গান বাজনা করে বেরিয়ে দিয়া বাউল গান করায়, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। এরা নাম্বার 1 ভণ্ড, এদের কারণে সুন্নিদের বদনাম। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। মুসলমান, এই নবীর উম্মতের দলেরা, এবার আসেন আমি আপনাদেরকে বোঝার জন্য বয়ানটা কষ্ট হইতেছে আপনারা, অসুবিধা হইতেছে আপনাদের? যদি কোন আমি তাড়াতাড়ি মুনাজাত দিলাম, আমি তাড়াতাড়ি বাড়ি যাইতাম। আগামীকালকে আমার মাহফিল হইল যে দুলালপুরে না খাদা রাস্তানার ভিতরে। আপনাদের কাছে আমার আবদার হইল একটু তাড়াতাড়ি সারার চেষ্টা করেন। আমি বেশিক্ষণ বয়ান করি না। 1 ঘন্টা হয়ে গেছে তো? 1 ঘন্টা না, 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। শুনেন, আমি যে তাইলের বয়ান ধরছি, আমি যদি আরো 1.5 ঘন্টা বয়ান করি আপনারা টের পাইতেন না সময় কোন দিয়ে গেছে। কারণ আজকে যদি ওয়াজ করে দিয়ে যাই, এরপর আর দাওয়াত দিতে না বাবা। বাবা একটু কষ্ট করে আজকে কত ওয়াজ শুনি, এরপরে যাও, এরপর ভবিষ্যতে আশেপাশের এলাকা তাহলে এখানে ওয়াজ শুনি। কি কোন হুজুর? হুজুরে ঠিক কইছে, হুজুর ঠিক মানে সব ঠিক। তোমরা কি বলে কি হইব? আল্লাহ যেন কবুল করো, জোরে কোন আমিন। আস্তে কইছে আমিন, আর জোরে কোন আমিন। এ মুসলমান, এবার বলবে বান্দা গুনাহ করার কারণে বান্দার রুহটা কি সুগ্রানওয়ালা রুহ না দুর্গন্ধওয়ালা রুহ? কথা কয় না, সুগ্রানওয়ালা না দুর্গন্ধওয়ালা? দুর্গন্ধওয়ালা রুহ হয়ে গেছে। এবার বান্দার রুহটা নিয়ে যাবে, ডাইনে দরজা বন্ধ, বামে দরজা বন্ধ, সামনে দরজা বন্ধ। আজরাইল বলবে রাখতাম কোন জায়গায়? এবার আল্লাহ বলবো বান্দার ঠিকানা ফাদা খালাল জান্নাহ। আপনি মনে করছেন কবরে গেলে 3টা প্রশ্ন করব? 3টা প্রশ্ন সবাই লাগে না। হারাম খাইবে না 3 প্রশ্নের আশা করবেন? জিনা হারাম করতে আর বেআমুল দিরে, এদিকে কবরে গেলে কোনো প্রশ্ন নাই, ডাইরেক্ট ফিডা। সবারই প্রশ্ন করব জিনা। নবীজির হাদিস শরীফ পড়ে দেই, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যেটা হাফ দে মনে করছে যে মনে হয় প্রশ্নই খালি করব। প্রশ্ন জিনা, প্রশ্ন সবাই লাগা না। আবার সাচ্চা পাক্কা মুমিনের লাগেও প্রশ্ন না। মুমিনের চেহারার ভিতরে ঈমানের নূর চমকাইবো, এটা দেখলে ফেরেশতা কইবে এটা ঈমানদার, টান দিয়ে লয়ে যাবে ফেরেশতা। মারহাবাদি কয় না? আরো জোরে কয় না মারহাবা? মুসলমান, এই জন্য মরণকে স্মরণ করবা। নবীজি কয় দুনিয়া জমিনের মধ্যে যে ব্যক্তি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করবে, ওই কয়বার 20 বার মরার কথা স্মরণ করবে, ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায় তার মরণটা শহীদের মরণ আসে। কয় আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আদরা ইলাসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা বাই করবে লোকা চুরি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি।
এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, এবার বেঈমান বান্দারে নিয়ে ফালাইবো জাহান্নামে। আল্লাহ কয়দিন ফুরাইতাম? কয়েকদিন না, 2 দিন না, 3 দিন না, একটানা 3000 বছর। একটা জাহান্নামীরে সর্বনিম্ন কয় হাজার বছর? কথা কন না, কয় হাজার বছর? সর্বনিম্ন 3000 বছর জ্বালাইব। ও মায়ার নবী গো, 3000 বছর কেমনে জ্বালাইব? জাহান্নামের আগুনের রং হইল 3টা, একটা লাল, একটা সাদা, একটা কালা। 1000 বছর লাল রঙের আগুনে জ্বালাইব, 1000 বছর সাদা রঙের আগুনে জ্বালাইব, 1000 বছর কালা রঙের আগুনে জ্বালাইব। 3000 বছর জ্বালায়া বান্দারে এবার তাকাসুর নামক জায়গায় দাঁড় করাইব। এবার 3000 বছর পরে বান্দাকে বলবো যে তো এখন জ্বলা বন্ধ, এখন তুমি বলতে পারো, কিছু বলবানি। আপনি যদি চুরি করেন, চুরি করার পরে যদি কেউ আপনার 3 মিনিটও বাইরে আয়, আপনার যদি কেউ এখন কিছু কইবিনি আপনি কইবেন আব্বাকে মাফ করে দেন। কিন্তু বেঈমান বান্দা মাফ চাইতো না। আল্লাহ তাআলা কইব, এ বান্দা কি বলবা বলো? বান্দা বলবে পানি পানি পানি, 3 বার বলবে। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, তারে কি পানি দেওয়া হবে? আমার নবী কয় দেওয়া হবে। সাহাবায়ে কেরাম কান্দে, নবী গো কেমন পানি দেওয়া হবে আপনার কাছে জানতে চাই। বলে দুনিয়ার পানির মতো পানি না। এই নবীর উম্মতের দল কেমন পানি শোনো গো বাবারা। এই পানিটা দেখতেছেন সাদা, কিন্তু জাহান্নামের পানি একরকম না। একটা লোহার গরম পাত্রের মধ্যে গরম কইরা আগুনের কয়লা যেমন দেখতে, এমন একটা লোহার গরম মগের মধ্যে অন্য জাহান্নামীরা পুরানোর কারণে যেই রক্ত আর পুজ হইছে, ওই রক্ত পুজগুলা গরম পাত্রে নিয়ে টকবকানো নিয়ে দিবে। নবী গো তারা কি খাইব? বলে হ্যাঁ খাইব। ওই পানিটা তারা খাইব। হাদিস শরীফে এই পানিরে কয় তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল যখন বান্দা খাইব, বান্দার জিহ্বা, বান্দার নারী বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়ব। মায়ার নবী গো যখন পড়বে, মানুষটার অবস্থা কেমন হবে? বড় বড় ভয়ানক। নবীজি যখন এই হাদিস বর্ণনা করে, নবীর সামনে 70 জন সাহাবায়ে কেরাম আহলে সুফার, 40 জন বেহুশ হয়ে গেছেন, বাকি 30 জন গড়াগড়ি করে কাঁদতেছেন। ও মায়ার নবী গো, বেঈমান বান্দারে, বেআমল বান্দারে এমন কষ্ট দিব। নবী গো বুঝলাম কষ্ট দিব, ঠিক আছে, কিন্তু যারা ইমানদার তাদের অবস্থা কেমন? আমার নবী কয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ, সবচাইতে ভালো মানুষ। নবী গো তাদের ঠিকানা কোথায়? আল্লাহর নবী কোরআন থেকে কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ তাদেরকে পুরস্কার দিব জান্নাতু আদনিন, জান্নাতুল আদন, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই পুরস্কারটা এত সুন্দর, জান্নাতুল আদন, এটার নিচে দিয়ে নহর প্রবাহিত হবে। এই নবী গো কতদিন থাকবে? কয় খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা। শুধু বাসিন্দা না, আবাদা লাগায়া দিছে। কয় এরা জান্নাত থেকে বের হতে চাইবে না। ও মায়ার নবী গো বের হতে চাইবে না, বুঝলাম। নবী গো জান্নাতে কারা থাকবে? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর প্রতি খুশি, আল্লাহ যাদের প্রতি খুশি তারা ওই জান্নাতে থাকবে। আল্লাহ তারা কারা? কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা দুনিয়াতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করছে, তারা হইল তারা। আল্লাহর যারা ভয় করে নামাজ ছাড়ে না, আল্লাহকে যারা ভয় করে পরের হক খায় না, আল্লাহকে যারা ভয় করে তারা গুনার কাম করে না, আল্লাহকে যারা ভয় করে তারা গালি দেয় না, আল্লাহকে যারা ভয় করে মিথ্যা কথা বলে না, আল্লাহকে যারা ভয় করে সুদের টাকা খায় না, আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন মানুষের সঙ্গে অসৎ আচরণ করে না, আল্লাহকে যেই মহিলা ভয় করে স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে না, আল্লাহকে যে মহিলা ভয় করে ওই মহিলা বেপরদা চলে না, আল্লাহকে যেই মহিলা ভয় করে এই মহিলা পরপুরুষের সঙ্গে সম্পৃক্ত হয় না, আল্লাহকে যেই মহিলা ভয় করে শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করে না, আল্লাহকে যেই মহিলা ভয় করে এই মহিলা স্বামীর অবাধ্য হইয়া বাজারে বাজারে ঘুরে না, আল্লাহকে যেই মহিলা ভয় করে এই মহিলা কোনোদিন স্বামীর কথার উপরে কথা বলে না, আল্লাহকে যেই পুরুষ ভয় করে এই পুরুষ কোনোদিন পরকিয়া করে না, আল্লাহকে যেই পুরুষ ভয় করে এই পুরুষ কোনোদিন হারাম কাজে পাও বাড়ায় না, আল্লাহকে যেই পুরুষ ভয় করে এই পুরুষ কোনোদিন ওজনে কম দিবে না, আল্লাহকে যেই পুরুষ ভয় করে এই পুরুষ কোনোদিন মানুষের সঙ্গে অসৎ আচরণ করবে না। এ বাবাজিরা, আল্লাহকে ভয় করো কি করো না আমি তোমারে বলবো না, তুমি করো কিনা তুমি তোমার বিবেককে প্রশ্ন করবা। ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগায়া রাত্রবেলা চিন্তা করবা, আমি এই বাজে কর্ম করেছি, এটা করলে আল্লাহর ভয় হয় না, আমি এই খারাপ কাজ করেছি, এটার কারণে আল্লাহর ভয় হয় না। তুমি আল্লাহকে ভয় করো কিনা নিজের বিবেককে প্রশ্ন করে দেখো। তাইলে আল্লাহর নবী কয় ওই জান্নাতে তারা থাকবে যারা আল্লাহর রাজি খুশি
করতে পেরেছে, আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়েছে। মুসলমান, আল্লাহকে রাজি খুশি কতটুকু করেছে আমি জানি না, তবে আল্লাহর নবী কয় আল্লাহর রাজি খুশি করতে হইলে আমার হাদিসের দিকে তাকাও। আল্লাহর নবীর ঘোষণা, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বারে খুশি করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। মুসলমান, অনেক সন্তান আছে আম্মা আব্বারে খুশি করব দূরের কথা, বউ কথার কথাই কইছে তুমি তোমার মা বাপরে একাকিন লাগা খাওয়াও, তোমরা 2-3 ভাই তোমরা সবাই খাওয়াইতে পারো না, এই কথা শুই না মা বাপরে আলাদা করে দিছ। সকালে এক ঘরে খায়, দুপুর এক ঘরে খায়, রাত এক ঘরে খায়, এই সপ্তাহে ঘরে খায়, ওই সপ্তাহে ঘরে খায়। না রে সন্তান না, এটা আল্লাহরে ভয় করা না, আল্লাহর রাজি খুশি করা না। আম্মা আব্বার মনে কষ্ট হয়ে যায়, কারণ মা বাপ যখন তোমার ঘরে খানা খায়, তোমার বউ ভালা বুড়া রাইন্দা খাওয়ায় না, মা বাপ কখনো মন খুইলা কইতে পারে না পুত আমার এটা খাইতে মন চায়। আল্লাহর নবীর ঘোষণা, কিয়ামতের আগে যখন মা বাবারা সন্তানের ইনকাম খাইব, সন্তানরে ভয় পায়া কোনো কথা বলবে না, এটা বর্তমান সমাজে চলে। আল্লাহর নবীর ঘোষণা, যখন দেখবা মা বাবা সন্তানরে ভয় পায়, তখন তোমরা কঠিন আযাবের জন্য অপেক্ষা করো। সন্তান মা বাপ যখন বয়স্ক হয়ে যায়, মা বাবার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কি খাইব মা বাপ তোমার মুখ খুইলা বলতে পারে না। তুমি যে আলাদা কইরা দিলা, মা বাপ কেমনে খাইব এই কথা চিন্তা করলা না। সন্তানের দলেরা কেউ যদি ওই মা বাপরে জুদা কইরা থাকো, আলাদা কইরা থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিব, তবু ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া মার পায়ে ধরবা, বাবার পায়ে ধরবা, যেটা বলবা মা ও আব্বা জান, আল্লাহর রাস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়ে বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না, কারণ মা বাপ মাফ না করলে স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না। মা বাপ বেজার থাকলে আমার আল্লাহ তাআলা তোমার প্রতি বেজার থাকবে। নবীর ঘোষণা, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। সন্তান রে মাপ চাইবা কিনা আমি জানি না, অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইবো কেমনে আমার মা বাপের কাছে? হুজুর গো, আমি তো 2 ঈদে মা বাবার পাশে সালামি করি না। এ সন্তান, আমি তোমার কাছে আবদার করি, সালাম করো না, শরম লাগে? আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। সন্তানের দল আবদার করব, আম্মা আব্বার পা ধরে মাপ চাইবা। যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়া বলছে মাফ করছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পা ছাড়বা না। কারণ কি জানো, মা বাবার মনে কষ্ট দিয়া আমি শামীম রাজানা পুরা ব্রাহ্মণবাড়িয়া পুরা বাংলাদেশের বড় আলেম দিয়া ওয়াজ করাইবা, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, হেদায়েত হবে না। এজন্য তোমাদের কাছে আবদার, আমার বাবাজিরা বন্ধুরা, ওই মা বাবার মনে কষ্ট দিও না। যদি কষ্ট দিয়া থাকো, দমক দিয়া থাকো, আলাদা করে থাকো, এখান থেকে বাড়িতে যা মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইবো, আরে আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দেয়া যায়, আগামীকালকে যদি দেখো এলাকার কোনো দাড়ি পাকা মুরব্বী চা দোকানে বৈশা বলে, হ্যাঁ শামীম দাদার কথা শুই না আমার ফুতে বাড়িতে যাইয়া আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু কোনোদিন আমার সন্তান আমার সাথে অন্যায় করে নাই। সন্তানের দলেরা আম্মা আব্বার সাথে অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা, মাপ চাইয়া ঘুমাইবা, আল্লাহ তাআলা তোমারে মাফ করব, রিজিকে বরকত দিব। কিন্তু সন্তান কয় হুজুর আমি মাপ চামো, আমার কাছে শরম লাগে, লজ্জা লাগে, আমার দিকে তাকাও, আমার বয়স বেশি না, আপনাদের দোয়ার বরকতে আমার কুমিল্লা 6টা মাদ্রাসা, আমার আম্মা আব্বার দোয়ার বরকতে, আমার ওলামায়ে কেরামের দোয়ার বরকতে, মই মুরব্বিদের দোয়ার বরকতে। এ সন্তান মাদ্রাসায় যখন ক্লাস 6-7 পড়ি, ওয়াজে শুনছি আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতে চৌখাটে চুমা দেওয়ার মর্যাদা পাওয়া যায়। আমি ওই দিনই বাড়িতে আইসা আমার মা বাপ ঘুমে আমি আমার আম্মা আব্বার পায়ে চুমা দিছি। এরপর থেকে আল্লাহ আমার সম্মান দিছে। সেপ্টেম্বর থেকে মাহফিল শুরু, রমজানের একদিন আগ পর্যন্ত মাহফিল চলবে, ঈদের পরে মাহফিল চলবে, রমজানেও কিছু দিন মাহফিল চলবে। আমি চিন্তা করি এই সম্মান আমারে আল্লাহ তাআলা এমনি দেয় নাই, একমাত্র আমার মা বাবার কদম ধরে মাপ চাওয়ার কারণে। আমি মাঝে মাঝে শুধু মাপ চাই না, আম্মা আব্বার পায়ের মধ্যে আমি সুমা দেই। হুজুর সুমা দেন কি লাগা? আল্লাহ নবী তো কয় সুমা দিলে জান্নাতের চৌকাঠে সুমার সওয়াব পামু। এ সন্তান কোনদিন মা বাবার পায়ে চুমা দিছো কিনা আমি জানি না, আম্মা আব্বার পায়ে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়। হাই রে, অনেকে চিন্তা করে হুজুর
যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান, ওই আব্বা বড় কষ্ট করে তোমারে মানুষ করছে। আব্বা জুতা পায়ে দিত, পায়ের গোড়ালিটা জুতা ছিটতে ছিটতে রাস্তাতে লাগতো। নিজে এক জোড়া নতুন জুতা কিনতো না, তুমি সন্তানরে নতুন জুতা বাপে কিনা দিত। ঈদের দিনে পুরান জামা কাপড় পরতো। আব্বারে যদি বলতা আব্বা আপনি দি নতুন জামা কাপড় পরেন না, আব্বা কইতো এখন কি আর আমার ঈদের বয়স আসেনি, তুই ফুতে ফললে আমি বাপের পরা হইয়া যাই। সন্তান এখন তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু বাপটার বড় অভাব, বাপটা দি কবরে শুয়া রইছে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। সন্তান আগে কোনো অন্যায় করলে বাবা বারবার বাড়িতে গেলে ধমক দিত, এখন অন্যায়ের অভাব নাই, কিন্তু ধমক দেওয়ার মতো বাপটা তো দুনিয়াতে নাই। এ সন্তানের দলেরা, তোমার মা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, ওই মা দুঃখিনী আজকে অন্ধকার কবরে। হাই রে, মা কোনো ভালা খানা খাইছে না, দামি খানা খাইছে না, মা জননী তোমারে মানুষের মতো মানুষ কইরা দিয়া আজকে অন্ধকার কবরে। পর্দার অন্তরালের কত মাইয়ারা ওই মার জন্য কান্দে, কত সন্তানেরা কান্দে। সন্তান, ওই মা বুঝি অন্ধকার কবরে। তোমার আম্মা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, কাপড় রাস্তার মধ্যে 10-20 টাকা বাইন্দা রাখতো, মা জননী খায় নাই, নিজে তোমারে বাইন্দা টাকা দিয়া দিছে। এ সন্তান, পরে যদি মুরগি ডিমটা পারতো আগে তোমারে ফুতেরে খাওয়াইতো। সন্তান বুইলা গেছে ওই মায়ের কষ্টের কথা, আজকে ওই মা জননী অন্ধকার কবরে। হাই রে সন্তান, ওই মা যে কবরে, ওই মারে তো তুমি খাওয়াইতে পারো না। মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি হয়ে যায় রাব্বানা, রাজি থাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। সন্তান, ওই মা বাপরে একটা কেজি আঙ্গুর কিনা খাওয়াইতে পারো নাই, একটা কেজি আপেল কিনা খাওয়াইতে পারো নাই, দামি কোনো মাছ গোস্ত খাওয়াইতে পারো নাই। ওই মা বাপ কবরে শুয়া রইছে। সন্তান একবার চিন্তা করো, আম্মা আব্বা যদি বাইচা থাকতো, যদি তুমি মাসে 1000 টাকার ফল কিনা মা বাপরে খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা মা বাবার জন্য লাগতো। সন্তানের দল চিন্তা করো, মা বাপ যদি বাইচা থাকতো, ওই মা বাপরে যদি তুমি দুনিয়ার জমিনের ভিতরে ভাত খাওয়াইতা, মাসে যদি 2000 টাকা খরচ হইতো, 12 মাসে 24,000 টাকা লাগতো। সন্তানের দল তোমার কাছে করজোরে আবদার করি, ওই মা কবরে, ওই বাবা কবরে, মা বাপরে তো খাওয়াও না, আম্মা আব্বারে তো দেও না, কিন্তু তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকা সম্পদ দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, তোমার মা খেত পাথরে জায়গা সম্পদ দিয়া গেছে। যেই বাড়িতে থাকো, মা বাপ না দিয়া গেলে যদি ভাড়া থাকতা, 12
মাসে যদি প্রতি মাসে 5,000 করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। সন্তানের দল তোমার কাছে আবদার জানাই, ওই মা ওই বাবা তোমার লালন পালন করতে যাইয়া কত কষ্ট করছে, কত নামাজ ছাড়ছে। এখন মা কবরে কেমন আছে তুমি জানো না, বাবা কবরে কেমন আছে জানো না। সন্তান তোমার কাছে আমার আবদার, আম্মা আব্বারে যেন আল্লাহ তাআলা কবরে ভালো রাখে। একটু পরে মুনাজাত করে দিব, হুজুর মা বাপ থাকলে মা বাপরে খাওয়াইতাম, আজকে আমার মা নাই, খাওয়াইতে পারবো না। মুনাজাতে দোয়া করবেন আমার মা কবরে বাবা কবরে, আমি আমার মারে ভালোবাসা আগামী বছর মাহফিলে 10,000 টাকা দান করে দিব। আছেন নাকি একজন সন্তান, হুজুর আমার মা নাই, আমি আমার মারে ভালোবাসা আগামী বছর 10,000 টাকা দান করবে মাহফিলের জন্য? আসেননি কোনো সন্তান? হাতটা তুলবেন, দোয়া